হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং খুব মজার স্ন্যাক্সের রেসিপি। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যাবে যে কোনো সময়। এখানে একটা বাটিতে জল রেখেছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ব্রেড, স্লাইস ব্রেড এখানে ইউজ করেছি। ব্রেডটাকে একবার জলে ডুবিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা ভালোভাবে চেপে বার করে দিচ্ছি। এখানে আমি 3 পিস স্লাইস ব্রেড ইউজ করব। তো এখানে 3 পিস ব্রেড খুব ভালোভাবে জলে ডুবিয়ে এক্সট্রা জলটাকে বার করে দিচ্ছি। এখানে 3 পিস ব্রেডের সাথে আমি একটা মিডিয়াম সাইজ সিদ্ধ আলু ব্যবহার করব, যেটা একেবারে পারফেক্ট হবে। সাথে সামান্য কিছু মশলা, হাফ চামচ লবণ, তার সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা কুচি একটা, সামান্য ধনে পাতা আর দিয়েছি 1 চামচ অরিগ্যানো, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। অরিগ্যানো দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তবে অ্যাভেলেবেল না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একেবারে সিম্পলভাবে তৈরি এই স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। ভালোভাবে মেখে নিয়ে এর ছোট ছোট বলস বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপে এই স্ন্যাক্সটাকে বানিয়ে নেওয়া যাবে। কাছে যদি মজারেলা চিজ থাকে তবে এখানে বলের মধ্যে মজারেলা চিজও ব্যবহার করা যাবে। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। এখানে কোনো ব্যাটার ব্যবহার করার প্রয়োজন নেই, যে কোনো ব্যাটার ছাড়াই ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিলেই হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব সহজেই খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায়। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা সস আর মেয়োনিজের সাথে এটাকে সার্ভ করা যাবে। খেতে খুবই ভালো লাগবে। চিজও অ্যাড করা যাবে। চিজ দিলে পারে ভিতরে চিজ দিয়ে বলটাকে ভালোভাবে গোল করে নিতে হবে। দুটো সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কালারটা যখন ডিপ গোল্ডেন চলে আসবে তখন তেল থেকে এগুলোকে উঠিয়ে টিস্যু পেপারে রেখে দেবো, যাতে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেয়। আর কালারটা এখন দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর চলে এসেছে, গোল্ডেন। এগুলো এখন ভাজা হয়ে গেছে। ভাজতে একেবারে সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো ভাজা হয়ে যায়। এইভাবে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে এক্সট্রা তেল না থাকে। আর এখন গরম গরম এগুলোকে সার্ভ করছি। সস মেয়োনিজ সাথে খুব ভালো লাগবে, বা চায়ের সাথেও এগুলোকে সার্ভ করা যাবে। আজকের এই স্ন্যাক্সের রেসিপি খুবই সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার হলেও ট্রাই করাই যায়। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম সহজ আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।